হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অপেক্ষার দিন শেষ, ফাইনালি আমি আজকে এই কথাটা বলতে পারি, কারণ আজকে আমি পুরোপুরি রেডি আমার লং রাইডটা শুরু করার জন্য। যেটা আমি এর আগেও বলেছিলাম, আমরা আজকে যাচ্ছি কলকাতা থেকে অরুণাচল প্রদেশ। ইয়েস, ফাইনালি দিনটা চলে এসছে। আজকে আমি খুব খুশি। চলো তোমাদেরকে দেখিয়ে নিই চট করে আমি কী কী নিচ্ছি, তারপর দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। এটা হলো আমার প্যান্ট, জ্যাকেট, হাইড্রেশন ব্যাকপ্যাক, ট্যাঙ্ক ব্যাগ, পাউচ, ফোন আর বাদ বাকি সব কিছু। এটা আমি এই হেলমেটটা নিয়ে যাচ্ছি, এটা নতুন হেলমেট নিয়েছি একটা, তো এমটি নতুন হেলমেটটা নিয়ে যাচ্ছি। ওটাকে আপাতত বাই, ওটা পরে ইউজ হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে। চলো গ্যাংস, তো এক এক করে তোমাদের সবাইকে দেখাচ্ছি। হেয়ার উইথ স্টার্ট উইথ রাহুল দা। রাহুল দা আছে ও স্ক্র্যামলারে। রাহুল দা একটু হাই করে দাও। একে তো তোমরা সবাই চেনো, আকাশ। আকাশকে কি রকম একটা লাগছে। এটা জিৎ। আমাদের সাথে তিনটে জিক্সার যাচ্ছে, বাকি কথা সব সামনে হচ্ছে। আর এটা আমার বাইক। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে। তো ভেবেছিলাম যাতে এই পুরো ট্রিপটাতে আমাকে কোনোভাবেই ভয়েস ওভার না দিতে হয়, বাট আনফর্চুনেটলি ব্যাড লাক যে আমাকে সেই ভয়েস ওভারটা দিতেই হচ্ছে। হঠাৎ আমি এডিটিং এর সময় দেখতে পাচ্ছি যে আমার এখানে রেকর্ডিংটা ঠিকভাবে নেয়নি। কলকাতা থেকে বেরিয়ে আমাদের প্রায় 150 কিলোমিটার রাইড হয়ে গেছে। আমরা এখন টুয়ার্ডস যাচ্ছি বহরমপুরের দিকে। আমাদের 4 জনের রাইড, আমাদের ড্রিম রাইড অরুণাচল প্রদেশ, কলকাতা টু অরুণাচল। আজকে ডে 1। পুরো জার্নিটা তোমাদের সাথে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আমরা কোথায় স্টে করছি, প্রথম দিন কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো একটু আগে গিয়ে আমি বলবো তোমাদেরকে আমাদের প্রথম স্টেটা কোথায় হবে। যাক বলে দিই, আমাদের প্রথম স্টেটা আজকে হবে আলিপুরদুয়ার। আমাদের ফার্স্ট টার্গেট আলিপুরদুয়ার আছে, যাতে রাস্তাটা ডিস্টেন্সটা কভার যতটা বেশি করা যায়। আর নর্থ ইস্ট অনেক বড় জায়গা, অনেক। নর্থ ইস্ট একটা রাইডে কমপ্লিট করা আমার মনে হয় না পসিবল। হ্যাঁ, হতেই পারে যাদের কাছে পুরো 1-2 মাস টানা ছুটি আছে, তাদের পক্ষে করা হয়তো পসিবল। কলকাতা থেকে 140 কিলোমিটার পার করে এসে দাঁড়িয়েছি একটা ছোট্ট এই দোকানে। এই দোকানটার সামনে দাঁড়িয়ে আছি। মোটামুটি 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিটে আমাদের ভালো রাস্তা কাভার হয়ে গেছে। আর কলকাতা থেকে কৃষ্ণনগরের রাস্তা পুরো মাখন, মানে সেই পুরনো দিনগুলোর পটহোলস, রাস্তাঘাট খারাপ, কিচ্ছু দেখতে পাবে না। কোনো ডাইভারশন নেই, কিছু নেই, মাখন রাস্তা। তো স্পিডে আমরা কেউই চালাইনি, সবাই 90 to 100-ই চালিয়েছি। বাট রাস্তাঘাট এতই ভালো যে আমাদের বেশি টাইম লাগেনি। আকাশ, কেমন ছিল রাইড বল? আপাতত 100 কিলোমিটার রাইড। আমি ওদের 3 ঘন্টা খুঁজে পাইনি। अरे कहना क्या चाहते हो? কেমন ছিল বলো? সব ঠিকঠাক আছে। ফার্স্ট ব্রেকটা কেমন যাচ্ছে? ভালোই হলো। জিৎ, থ্যাঙ্কস টু নিতিন গাডকারি এন্ড জিক্সার 250 সুজুকি রক্স। এখন ঘড়িতে সময় 5টা 23। ঘড়িটা অফ হয়ে গেছে। ওয়েদারটা এখন খুব প্লেজেন্ট। বোঝা যাচ্ছে না বৃষ্টি, মনে তো হচ্ছে বৃষ্টি হবে। বলছে তো লাস্ট 3 দিন থেকে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক আছে, আমরা এখন যাচ্ছি মালদার দিকে। আমাদের নেক্সট হল্ট মালদাতেই হবে, ওখানে আমরা ব্রেকফাস্ট করব। একটা ভালো একটা রেস্টুরেন্ট আছে, পরদেশি ধাবা বলে, সবাই জানে, খুব ভালো ধাবাটা। তো মোটামুটি আমরা আপাতত 250 কিলোমিটার মতো বাইক চালিয়ে ফেলেছি। এখান থেকে মালদা দেখাচ্ছি আর 100 কিলোমিটার মতো। 100 ঠিক না, তো ওখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা করবো। এটা কোনো একটা টোল প্লাজা। এটা কোন টোল প্লাজা ভাই? নামটা লেখা নেই। পরদেশি ধাবায় ব্রেকফাস্ট কমপ্লিট করে, যেমন তোমাদেরকে বলছিলাম, ধাবায় ব্রেকফাস্ট খেয়ে তারপর আমরা বেরোবো। খাবার দাবারগুলো মোটামুটি, বাট এক্সপেন্সিভ। তো সবাই এখানে দাঁড়ায়, আমরাও আগে আসতাম, তাই কাছাকাছি ভালো ধাবা বলতে এটাই। তো খেয়ে নিলাম। এখন যাবো সোজা, যাই না যাবো, বাট কন্টিনিউ যেতে থাকবো। এখন আর কোনো হল্ট নেই, আমাদের ডেস্টিনেশনটা অনেকটা দূর।
এটার ভয় পাচ্ছিলাম, ঠিক সেটাই হলো, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আমাকে আগে ক্যামেরাটা খুলতে হবে, ক্যামেরাটা খুলে রাখতে হবে। ওরা আমার বন্ধুরা এগিয়ে গেছে, আমিই বলেছি ওদেরকে এগিয়ে যেতে ভাই, তোরা বেকার দাঁড়াস না। চলো দেখা হচ্ছে বৃষ্টি থামলে। আমরা কেউ লাঞ্চ করিনি, শুধু রাহুল দা লাঞ্চ করেছে, বিকজ আমরা অলরেডি ফুল ছিলাম। তো আমরা এখন ইসলামপুর বাইপাস পার করে আমরা এখন টুয়ার্ড যাচ্ছি আলিপুরদুয়ারের দিকে। সামনে থেকে একটা টার্ন আসবে যেখান থেকে আমরা শিলিগুড়িটাকেও বাইপাস করে আলিপুরদুয়ারের দিকে চলে যাব। এই হচ্ছে স্ক্র্যামলার, রাহুল দা আগে যাচ্ছে, আকাশ জিক্সার 250, আরও একটা জিক্সার 250 আসছে, এই জিত জিক্সার 250, এই দুটো জিক্সার 250 BS6 মডেল। তো লাইন আপ নিয়ে কোনো কথা হবে না বস, আজকে লাইন আপ টপ আছে, মানে আমাদের মতন ছেলেমেয়েদের কাছে এটাই বড় কিছু আছে। এখন ঘড়িতে সময় বাজে দুপুর 3টে। আমরা শিলিগুড়ি ক্রস করে প্রায় অনেকটা চলে এসেছি। যাচ্ছি সোজা জলপাইগুড়ি হয়ে আলিপুরদুয়ার। এই রাস্তাটা আগে থেকে বাইপাস করে এই রাস্তাটা সোজা আলিপুরদুয়ার যাচ্ছে। শিলিগুড়ির এই হাইওয়ে রাস্তাঘাটগুলো খুব সুন্দর, দু সাইডে এরকম চা বাগান। তো বেশ কিছু টাইম আমি কোনো ব্লগ করতে পারিনি, ভিডিও বানাতে পারিনি। তার কারণ হলো আমাদের আলিপুরদুয়ার যাওয়ার কথা ছিল অ্যাজ পার প্ল্যান, সব কিছু ঠিকই চলছিল, আমরা একদম অন টাইম ছিলাম। বাট আমাদের মধ্যে একটা বাইকের মানে একটা 3টে জিক্সার যাচ্ছিল, জিতের জিক্সারের সেলফে একটু প্রবলেম চলে এসছে। তো ওটার পেছনে প্রায় 2 ঘন্টা নষ্ট হয়ে গেছে, ব্যাপারটা ঠিক হচ্ছে না। তো আলিপুরদুয়ার গেলে আমাদের এই মুহূর্তে যদি আলিপুরদুয়ার বেরোই অনেক রাত হয়ে যাবে, আর আমাদেরকে কাল ভোর 5টায় বেরোতে হবে দিরাং যাওয়ার জন্য। তো যদি রাত করে পৌঁছাই আর ভোর 5টায় বেরোনো পসিবল না। তো বেটার আমরা জলপাইগুড়িতে স্টে করছি, ওর প্রবলেমটা সলভ করার চেষ্টা করব, আশা করি সলভ হয়ে যাবে জলপাইগুড়িতে। এখানে শিলিগুড়ি ক্রস করে চলে আসার পর আমি আর কোনো দোকানপাট সেরকম একটা পেলাম না, পুরোটাই এরকম টাইপের একটু আরবান এরিয়া। তো জলপাইগুড়িটা একটা সিটি, জলপাইগুড়িতে আশা করি কিছু না কিছু জোগাড় পেয়েই যাব। তো যেমনটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি ডিরেক্ট রুমে গিয়ে তোমাদের সাথে দেখা করবো, আর আমার ব্লগটা এন্ড করা হয়নি। তো চলো তোমাদেরকে রুমটা ট্যুর দিয়ে নিই, তারপর বলছি। ফ্রেশ হয়ে পড়েছি, জাস্ট একটু আগে আমরা হোটেল নিয়ে নিয়েছি। আর জলপাইগুড়িতে আজকে আমরা স্টে করছি। যেরকমটা তোমাদেরকে আমি বললাম যে আজকে কিন্তু আমরা আলিপুরদুয়ার যেতে পারিনি, জাস্ট বিকজ আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় একটু নষ্ট হয়ে গেছে। নষ্ট বলাটা ঠিক না, বাট জিতের বাইকে, যে আমার সাথে আরেকজন এসছে জিৎ, ওর বাইকের সেলফে একটু প্রবলেম হচ্ছে। তো ওটা নিয়ে রিস্ক নিতে পারবো না, বিকজ কাল থেকে আমরা পাহাড়ে এন্টার করে দেবো, কোথায় কি ভালো দোকান পাবো কি না পাবো, তাই সেই রিস্কটা নিয়ে নিই। তো বেটার জলপাইগুড়িতে আজকে থেকে প্রবলেমটা সলভ করে নিয়েছে। এখন হোটেল নিয়ে নিয়েছি, বাস হোটেলের বাইরে একটা দাঁড়িয়ে আছি, যার একটা ব্যালকনির সামনে, পুরো অন্ধকার, দেখানোর মতন কিচ্ছু নেই, বাস লাইট অন করে ভিডিওটা এন্ড করছি। তো চলো, আজকে ছিল কলকাতা টু অরুণাচল ডে 1। ভিডিওটাতে তোমাদের যদি কিছু ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার করো, লাইক করো, আর হ্যাঁ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে জাস্ট ডে 1, কাল থেকে কিন্তু অ্যাকচুয়াল ভিডিও আসতে চলেছে। কাল থেকে কিন্তু আমরা পাহাড় দেখতে শুরু করে দেবো। তো প্লিজ সবাই সাথে থাকো, ভালো থাকো, ততদিনের জন্য টাটা, বাই। সরি, কালই দেখা হচ্ছে, টাটা।